So, hello everyone, welcome and welcome back to all of you once again in Biology 1. তো প্রথম দিন আমরা ব্লাড শুরু করেছিলাম হিউম্যান ফিজিওলজিতে। আজকে ব্লাডের আমরা সেকেন্ড পার্ট নিয়ে পড়ব। ব্লাডের ফার্স্ট পার্ট অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্টই আমরা পড়েছি যে ব্লাডের ফাংশনস কি এবং ব্লাডের কম্পোজিশন সম্পর্কে, যেখানে আমরা পড়েছিলাম প্লাজমা রয়েছে 55%, ফর্ম এলিমেন্ট রয়েছে 45%। এই ফর্ম এলিমেন্টসের মধ্যে সেল ছিল এবং সেল ফ্র্যাগমেন্ট ছিল। সেলসগুলো ছিল আরবিসি, ডব্লিউবিসি এবং সেল ফ্র্যাগমেন্টস এর মধ্যে ছিল প্লেটলেটস। তো আজকে আমরা আরবিসি সম্পর্কে পড়ব। আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস অথবা সেলস। এর আরেকটা নামকে বলা হচ্ছে এরিথ্রোসাইটস, ঠিক আছে। এবারে এই রেড ব্লাড সেলস এর ফরমেশন কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। তো রেড ব্লাড সেলস এর ফরমেশন যখন আমরা এমব্রায়োনিক কন্ডিশনে থাকি, অর্থাৎ জাইগোট থেকে তোমরা জানো এমব্রিও তৈরি হয়, সেই এমব্রায়োনিক কন্ডিশনে তো বোন ম্যারো এতটা ম্যাচিওর হয় না, সেই কারণে রেড বোন ম্যারো থেকে তো সেলস গুলো পরে, অর্থাৎ আফটার বার্থ রেড বোন ম্যারো থেকে আমাদের আরবিসির ফরমেশন শুরু হয়। কিন্তু এমব্রায়োনিক কন্ডিশনে প্রথমে ইয়ক স্যাক থেকে তৈরি হয় এবং ধীরে ধীরে যখন মান্থস এগোতে থাকে, অর্থাৎ গ্যাস্ট্রেশন পিরিয়ড তো 9 মান্থসের হয়, তো তারপর তৈরি হচ্ছে লিভার থেকে, দেন স্প্লিন থেকে এবং লাস্ট পর্যায়ে গিয়ে প্যাসিকা থেকে তৈরি হয় এবং জন্মের পর থেকে আফটার বার্থ রেড বোন ম্যারো থেকেই তৈরি হয়। তো রেড বোন ম্যারো থেকে কিভাবে তৈরি হয় না, রেড বোন ম্যারোতে থাকে আমাদের স্টেম সেল বা হিমাটোপয়েটিক স্টেম সেল। এই স্টেম সেলস গুলো থেকেই বিভিন্ন রকম প্রোজেনিটার সেলস তৈরি হয় এবং আলটিমেটলি বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে কলোনি ফর্মিং সেলস, প্রোজেনিটার সেলস, এগুলো থেকে আলটিমেটলি আমাদের বিভিন্ন ব্লাড সেলস গুলো তৈরি হয়। মানে আরবিসির যে ফর্মেশন, এটাকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। তো স্টেম সেল থেকে কিভাবে তৈরি হয়, তোমরা প্ল্যান্ট সেলস এর ক্ষেত্রে শুনেছো যে টোটিপোটেন্ট কথাটা। টোটিপোটেন্সি একটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ এ প্ল্যান্ট সেল টু গিভ রাইজ ডিফারেন্ট টাইপস অফ সেলস, মানে পুরো বডিটাই ওরা তৈরি করে ফেলতে পারে একটা টোটিপোটেন্ট সেল। প্রত্যেকটা মানে প্ল্যান্টস এর প্রত্যেকটা সেলস এর এই ক্যাপাবিলিটি থাকে যে একটা সেলস থেকে ওরা পুরো একটা প্ল্যান্ট বডি তৈরি করে দিতে পারবে। তো স্টেম সেলের ক্ষেত্রেও সেম। স্টেম সেলও কি করে, একটা সেল থেকে ডিফারেন্ট টাইপস অফ সেলস তৈরি করতে পারে, সেই সঙ্গে সঙ্গে ওদের যেটা কলোনি ওটাকে ওরা ইনক্রিজ করতে পারে। টোটিপোটেন্ট সেল কিন্তু নিজেদের মানে নিজেদের পপুলেশনটাকে মেনটেন করতে পারে না, ওরা ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্সিয়েট হয়ে ডিফারেন্ট টাইপস অফ সেলস তৈরি করে দেয়। কিন্তু স্টেম সেলের ক্ষেত্রে কি হয়, স্টেম সেল নিজেদের পপুলেশনটাকে মেনটেন করে, সেই সঙ্গে ডিফারেন্সিয়েট হয়ে ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেলসও তৈরি করে। তো এটাকে বলা হচ্ছে হিমাটোপোয়েটিক স্টেম সেল বা মাল্টিপোটেন্ট স্টেম সেল। পোটেন্সি অর্থাৎ পোটেন্সিয়াল টু গিভ রাইজ। ওকে, তো এগুলো তোমরা অনার্স লেভেলে গিয়ে পড়বে, ঠিক আছে। এবার তো আরবিসির স্ট্রাকচার গুলো জেনে নিস। আরবিসি হচ্ছে একটা বাইকনকেভ স্ট্রাকচার হয়। বাইকনকেভ, যদি তোমরা কনকেভ মিরর দেখে রাখো তাহলে বুঝবে যে স্ট্রাকচারটা খানিকটা এই রকমের হয়, এই রকমের হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরবিসি শেপ বাইকনকেভ হয়। রেড সেল কাউন্ট কত হয়, রেড সেল কাউন্ট মানে কি, যে 1 mm³ ব্লাডের মধ্যে কতটা পরিমাণে ব্লাড সেলস রয়েছে। খুবই কম অ্যামাউন্ট, একটা ড্রপ অফ ব্লাডের মধ্যে তোমরা যদি দেখো, সেই 1 mm³ ব্লাডের মধ্যে প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন আরবিসি থাকে, এতটা হিউজ অ্যামাউন্টে। অ্যাজ কম্পেয়ার টু হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেটস, এদের কাউন্ট অনেকটাই বেশি হয়, কারণ এদের ফাংশনস বেশ অনেকটাই বেশি হয়। কি হয়, এরা অক্সিজেন ক্যারি করে ডিফারেন্ট টিস্যুস গুলোকে, অর্গানস গুলোকে। তো ভাইটাল যেমন এদের ফাংশনস, ভাইটাল এদের সংখ্যাটাও। তো এবার আরবিসির কি হয়, ল্যাক্স করে নিউক্লিয়াস। তো যখন এরিথ্রোপয়েসিস হয় লাস্ট পর্যায়ে গিয়ে, যখন আরবিসি ম্যাচিওর হয়ে যায়, সেই সময় এদের নিউক্লিয়াস থাকে না, এদের মধ্যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট হয়ে যায়, এই জন্য একে ইনিউক্লিয়েটেড বলা হয়। এদের মধ্যে মোস্ট অফ দ্য সেল অর্গানেলস গুলোও অ্যাবসেন্ট থাকে, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া তো থাকেই না, কারণ এটা এনশিওর করার জন্য যে মোস্ট অফ দ্য প্লেসেস ইনসাইড দ্য আরবিসি কুড বি রিজার্ভ ফর দ্য হিমোগ্লোবিন, যাতে করে সমস্ত জায়গাটা হিমোগ্লোবিনকে দেওয়া যায়, কারণ এদের ফাংশনসই ওটা যে অক্সিজেনটাকে ক্যারি করে এবং অক্সিজেনটা ক্যারি করে আমাদের হিমোগ্লোবিন মলিকিউলস। আর যদি এখানে মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি হতো, মাইটোকন্ড্রিয়া অ্যারোবিক রেসপিরেশন করে, অক্সিজেন যে বাইন্ড করছে হিমোগ্লোবিনের সাথে ওটা ওরা ইউজ করে নিত, তাহলে ওদের যে মেন ফাংশনস অক্সিজেনটা ক্যারি করে সেটা আর হতো না, তো থাকে না। এবং এদের যেটা লাইফ স্প্যান বা লাইফ কত দিনের হয়, 120 ডেজের হয়। এরপর এরা স্প্লিনে যায় এবং স্প্লিনে গিয়ে বিভিন্ন সেলস থাকে, ওরা ওটাকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। তো 120 ডেজ এদের লাইফ স্প্যান হয়। তো স্প্লিনকে এই জন্য আরবিসির গ্রেভ ইয়ার্ডও বলা হয়, গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি অর্থাৎ কবর স্থল।
এবার 1 ml অফ ব্লাডের মধ্যে আমরা যদি দেখি 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিন একটা মলিকিউলস হয়, হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকছে। একটা হিমোগ্লোবিন মলিকিউলসের সাথে 4টা অক্সিজেন বাইন্ড করতে পারে। আর এই হিমোগ্লোবিনের স্ট্রাকচার যদি দেখো তাহলে 4টা এরকম গ্লোবিন চেন থাকে এবং তার সঙ্গে সঙ্গে 4টা হিম পার্ট যুক্ত থাকে এবং এই হিম পার্টের সাথেই বেসিক্যালি যুক্ত হয় আমাদের অক্সিজেন মলিকিউলসগুলো এবং এই অক্সিজেন মলিকিউলসগুলো বাইন্ড করে। আর যদি তোমরা দেখো যে একটা আরবিসি কিন্তু ফুল প্যাক থাকে না হিমোগ্লোবিনে, এর 1/3 পার্টটাই আরবিসি দিয়ে রিজার্ভ থাকে। তাই যদি সমস্ত ভলিউমটা আরবিসির মধ্যে সমস্ত ভলিউমটা যদি হিমোগ্লোবিন নিয়ে নিত তাহলে কিন্তু এদের শেপ স্ফেরিক্যাল হয়ে যেত, গ্লোবিউলার হয়ে যেত। আর এই 100 ml ব্লাডের মধ্যে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকতো, অনেক বেশি অ্যামাউন্টে থাকতো, ঠিক আছে। তো এর মধ্যে আরেকটা এনজাইম থাকে মোস্ট ইম্পর্টেন্ট, কার্বনিক অ্যানহাইড্রেজ। এটা আমাদের যে ট্রান্সপোর্ট অফ গ্যাসের ক্ষেত্রে ইউজফুল হয়, এটা আমরা পড়বো ট্রান্সপোর্ট অফ গ্যাস, এই চ্যাপ্টারের মধ্যেই আছে। আর আরবিসির যে কালার সেটা হয় হিমোগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিনের ওই হিম মলিকিউলসটার জন্যই মূলত আরবিসির যে কালার সেটা হচ্ছে আমাদের রেড। তো যেই কারণে রেড ব্লাড সেলস বলা হয়, ডিউ টু ইটস কালার এটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস। তো বোঝা গেল ব্যাপারটা কি। আর এই যে এরিথ্রোপয়েসিস যেটা আমাদের প্রসেস আরবিসি ফর্মেশনের, একে বলছি আমরা রেড ব্লাড সেল ফর্মেশনের প্রসেস হচ্ছে এরিথ্রোপয়েসিস। এবং এই এরিথ্রোপয়েসিসের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট হরমোন লাগে, সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন, যেটা রিলিজ হয়, সিক্রেটেড হয় কিডনি থেকে। কিডনিতে তোমরা নেফ্রন পড়েছো, নেফ্রনের যে অ্যাপারেন্ট আর্টেরিওলস গুলো থাকে ওটা যখন ক্লোজ প্রক্সিমিটিতে আসে ডিসিটির সাথে একটা স্ট্রাকচার তৈরি হয়, আমরা পড়বো এক্সক্রিটিভ প্রোডাক্ট চ্যাপ্টারটাতে পড়বো। এবং ওখানে একটা জাক্সটা মেডুলারি অ্যাপারেটাস বলে একটা অ্যাপারেটাস তৈরি হয়, সেখান থেকে এই এরিথ্রোপয়েটিন হরমোনটা রিলিজ হয়, যেটা রেড বোন ম্যারোতে যায়, সেখানে স্টিমুলেট করে স্টেম সেলস গুলোতে বিভিন্ন রকমের প্রোজেন্টার সেলস গুলোকে এবং আলটিমেটলি হচ্ছে এরিথ্রোপয়েসিসে হেল্প করছে এটা। তো আই হোপ যে সমস্ত ব্যাপারটা বোঝা গেল। এর পরের ভিডিওতে আমরা হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস, ব্লাড ট্রান্সপোর্ট, আর এইচ ফ্যাক্টর, আর হচ্ছে তোমাদের যেটা ব্লাড গ্রুপ, এগুলো নিয়ে আলোচনা করবো। তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। ওকে।